পাঠকরা বা পদাবলী কীর্তনে বলে যে কৃষ্ণ পূজা শ্রেষ্ঠ আর সমস্ত পূজা নিষ্ফল, মানে কোনো দেবদেবীর পূজা আরাধনা না করা ভালো, এরকম কথা বলে। তো কথাটা ঠিক আছে, কথাটা খুব দামি। উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কারণ আকাশে যেমন চাঁদ উঠে, আমরা কিন্তু চাঁদের আলোটাই লক্ষ্য করি, কিন্তু শুধু যদি চাঁদ থাকে তাহলে কিন্তু সৌন্দর্য প্রকাশ পায় না, এবং চাঁদের আশেপাশে অন্যান্য তারা নক্ষত্র গ্রহাদি থাকে, তারা ঝিকিমিকি ঝিকিমিকি করে, ফলে চাঁদের সৌন্দর্য আরও বেশি প্রস্ফুটিত হয়। তো দেবতাদের উদ্দেশ্যে আমরা গার্হস্থ্য জীবনের দেবতাদের পুজো অর্চনা কেন করি? যে শিব, দুর্গা, কালী, যাই হোক, শনিদেব, আমরা পুজো অর্চনা কেন করি? যে সব পুজোই কিন্তু বিষ্ণু নামে নিবেদিত হয়, অর্থাৎ কৃষ্ণ নামে নিবেদিত হয়। আমরা যদি একটা তুলসী গাছের নিচে যদি আমরা একটা বাতাসা দিয়ে সন্দেশ দিয়ে লুট দিই, তবু আমরা বলি যে কোনো একটা ঠাকুরের নাম ধরে, ধরো মা দুর্গার নামে লুট দিলাম, তাহলে আমরা কি বলি? শ্রী শ্রী মা দুর্গা প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল বল হরি, বলি না? তো এটা কি নামে নিবেদিত হয়ে গেল? হরি নামে। অর্থাৎ মা দুর্গা একটা উদ্দেশ্য মাত্র, কিন্তু নিবেদনটা হয়ে গেল হরি নামে। তাহলে আমরা কি করি? পূজা অর্চনা করি কেন? এই দেবদেবীরা আমাদের খুব সহজেই আমাদের কি করে? আশীর্বাদ দান করে এবং আমাদের মনোবাসনা পূর্ণ করে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন যে অন্যান্য দেবদেবীরা খুব তাড়াতাড়ি কি করে? তাদের কথা শুনে, ভক্তদের কথা শুনে তাদের মনোবাসনা পূর্ণ করে এবং খুব তাড়াতাড়ি তাদের যে উদ্দেশ্যে তাদের পূজা অর্চনা করছে তাদের মনোবাসনা পূর্ণ করে। তো এই দেবদেবীর মাধ্যমে কিন্তু আমরা কৃষ্ণ প্রাপ্তি হতে পারি। এই যে অনেক সময় বলে যে অন্য দেবতাদের কোনো ভূমিকা নাই, তো অন্য দেবতার যে ভূমিকা নাই থাকতো, তাহলে ভগবান এই দেবতাদের সৃষ্টি করলো কেন? তাই না? একজন দেশের প্রধানমন্ত্রী, শুধু রাষ্ট্রপতি আছে, কোনো মন্ত্রী নাই, সেই দেশের সৌন্দর্য কি প্রকাশ পাবে? এক একজনের জন্য এক একটা মন্ত্রী থাকে, এক একজনের সাথে এক একটা মন্ত্রী, যেমন গৃহমন্ত্রী, রেলমন্ত্রী, স্থলমন্ত্রী, জলমন্ত্রী ইত্যাদি নাম থাকে না? তো সেই মন্ত্রীরা যার যার নিজ নিজ দায়িত্ব পালন করে। যেমন দেবলোকে অর্থমন্ত্রী হচ্ছে একজন নারী, মাতা লক্ষ্মী দেবী, তাকে অর্থমন্ত্রী করা হয়েছে। দেবী সরস্বতীকে দেওয়া হয়েছে কি? বিদ্যা বুদ্ধির মন্ত্রী। দেবী দুর্গাকে দেওয়া হয়েছে কি? শক্তিমন্ত্রী, অর্থাৎ যেমন কারেন্ট, বড় বড় মিল কলকারখানা করে, এটা শক্তি, তাহলে শক্তিমন্ত্রী। তা দেবলোকে ভগবান এই যে দেবতা তৈরি করেছে, কারণ এক একজনের এক একটা ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার মাধ্যমে কি হয়? ভগবানকে পাওয়া যায়, ভগবানের কাছে পৌঁছানো যায়, তাই তো? এখন যদি কেউ বলে, যেমন রাষ্ট্রপতির সাথে যে আমরা দেখা করতে যাই, কোনো না একটা মন্ত্রী আমাদের পারমিশন নিয়ে যেতে হবে, তাই না? যে আমরা লোকাল একটা মন্ত্রীর পারমিশন নিলাম, পারমিশনটা নিয়ে গিয়ে ছাড়পত্র নিয়ে আমরা যদি রাষ্ট্রপতির উদ্দেশ্যে চলে যায়, রাষ্ট্রপতি সরাসরি আমাদের কিন্তু গ্রহণ করবে, না তো আমাদের চিনবে না। আমরা ভারতের যেখানে থাকি না কারণ রাষ্ট্রপতি আমাদের চিনবে কি? চিনবে না। কারণ কারো যদি আমরা একটা কিছু নিয়ে যাই ডকুমেন্টস, তাহলে কিন্তু আমাদের সরাসরি। ঠিক তাই অন্যান্য দেবতারা কিন্তু কেউ কিন্তু ফেলে দেওয়ার নয়, কারণ বিশ্বরূপে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে যখন বিশ্বরূপ ধারণ করেছিলেন, তার মধ্যে 33 কোটি দেবতা, সমস্ত দেবতা তার মধ্যে কিন্তু কি হয়েছিল? আবির্ভূত হয়েছিল। অর্জুন নিজেই দেখেছে। আচ্ছা, সবাইকে উঠাবো কাকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জীবগণ শুক্র সুনীত রূপে পরিণত ভুক্ত দ্রব্য হইতে জন্মে, বৃষ্টি হইতে অন্যের উৎপত্তি হয়, যজ্ঞ হইতে বৃষ্টি হয়, যজ্ঞ কর্ম হইতে উৎপত্তি হইয়া থাকে, কর্ম বেদ হইতে উৎপন্ন জানিও, বেদ অব্যয় পরব্রহ্ম হইতে জাত, অতএব সর্বব্যাপী পরব্রহ্ম নিত্য যজ্ঞে বিরাজমান আছেন। হে অর্জুন, যে পাপাত্মা ইন্দ্রিয়াসক্ত এই রূপে প্রবর্তিত চক্রের আদান প্রদান কর্মের অনুবর্তন করে না, যে বৃথায় বাঁচিয়া থাকে। কিন্তু আত্মায় যাহার প্রীতি, আত্মায় যিনি পরিতৃপ্ত, আত্মায় যিনি সন্তুষ্ট, তাদৃশ্য আত্মবান পুরুষের অবশ্য করণীয় কিছু নাই।
যিনি আত্মারাম ইহলোকে তাহার কৃতকর্ম দ্বারা কোনো প্রয়োজন নাই বা কোনো পুণ্য হয় না। কর্ম অকরণের অর্থাৎ কর্ম হইতে বিরত হইলেও তাহার কোনো প্রত্যয় অর্থাৎ পাপ হয় না। সর্বভূতের মধ্যে কাহারও আশ্রয়ে ইহার প্রয়োজন নাই। সেই হেতু নিষ্কাম হইয়া সর্বদা অবশ্য করণীয় কর্ম কর। যেহেতু অনাসক্তভাবে কার্য করিয়া পুরুষ মুক্তি লাভ করে। জনকাদি ঋষিগণ কর্ম দ্বারাই সম্যক জ্ঞান প্রাপ্ত হইয়াছিলেন। সুতরাং লোক সমুদয়ের স্বধর্মের প্রবর্তনের প্রতি দৃষ্টি রাখিয়াও তোমার কর্ম করা উচিত। যাই হোক, কর্ম এই যে একটু আগে বললাম আমি, কর্ম কিন্তু দু রকমের, একটা সুকর্ম, একটা কুকর্ম মানে অকর্ম। তা আমি আবার বলছি যে কুকর্মটা কি, যেমন আমার, আমি, খাই সংসারের জন্য